তাহলে নবীজি আসছে আমাদের জন্য রহমত নিয়ামত যা আমরা পাইছি সব তো নিয়ে আসছে নবীজি। এখন এটা পাই আমরা খুশি হওয়া কি নবীজিকে সম্মান করা না? আল্লাহ কোরআনে বলেছে আনন্দিত হও, আনন্দ উল্লাস করার জন্য। কি করার জন্য? এটাকে সম্মানের সাথে করবো না অসম্মানের সাথে? এখন আজকে যে আমরা মিলাদুন নবী করছি এবং করবো, এটা সম্মান কিনা, ভালোবাসা কিনা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন আমি হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি মানব জাতির নিকট। কার নিকট? আপনার আমরা মানুষ কিনা? আমাদের কাছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই আমাদেরকে বাঁচানোর জন্য দিক নির্দেশনা দেয় বলা হয়ে এসেছে, আমরা সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? বন্ধু, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিব, নবীর আগমন বিলাদত। আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিক দিয়ে মানুষ আসবে যাবে, আপনারা এদিকে যদি এগুলো যদি আপনারা ভালোভাবে না শোনেন কিছু বুঝতে পারবেন না। কি এই এদিকে দেখেন, আমি আরেকটু বলি, লাউলা কানা মা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে, কি হাদিস, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি, লাউলা কানা মা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে করুন আল্লাহু আকবার। তাহলে সেই নবী চেপে আমরা খুশি হব না? আমরা আরে ভাই, আবু জাহেল নবীকে কি কেমন দেখছে? বিশ্রী। কেমন? নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে আবু জাহেলের দৃষ্টিতে কি ছিল? বিশ্রী। আর আবু বকরের দৃষ্টিতে ছিল শ্রেষ্ঠ নূর। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আপনাদের দৃষ্টিভঙ্গিটা বোঝানোর জন্য বলছি বন্ধু। ও বড় রাঙ্গামাটিয়া বড় টিলার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো গো আজকে ঘুমাইও না, হৃদয় উজাড় করে শোনো, তোমার জীবনের বড় নিয়ামত হলো আমার নবীর ভালোবাসা। বলো হুজুর কেন গো? আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। কে বলেছে? আরো জোরে। আমরা সালাক বলি, আমরা সালাক বলি, আর তো মনে হইতেছে আমরা ঘুমে দিচ্ছি। ওই হাসান ভাই কই? একখানা মুখস্থ করে রাখছি, হাসান ভাই চেহারা সিনমারে দেখছি, একখানা চাপ দেন দিয়ে ঘুমাই হরি যাবো, একখানা গড়ি হরছি। হ্যাঁ হ্যাঁ ঘুমাইতো না, এই মহব্বত করি কইছি, একখান চা দাও। আমার এই বাইটা তারালে আমি ডরাইতেছি, কোন সময় জানি অ্যাক্সিডেন্ট হয়, হাসি খুশি নাই, একদম চুপচাপ। আমি আবার এরকম মানুষদেরকে ডরাই, স্পট দেয়, জায়গা শেষ হয়ে যায় এগুলা। কথা কেন কেন? আরো জোরে আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে আপনি আল্লাহকে রাজি করতে হলে কোথায় যেতে হবে? আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা রে, আমি আল্লাহরে পাওয়ার স্টেশন হলো মদিনা। মদিনা ছাড়া সারা জীবন খুঁজলেও, সমস্ত জীবনের সম্পদ দান করে দিলেও, নামাজ পড়তে পড়তে কপালের চামড়া যদি ক্ষয় করে ফেলো রে, কোরআন তেলাওয়াত করতে করতে যদি আরশ পর্যন্ত আসার ক্ষমতা রাখো, কিন্তু আমার মদিনা ওয়ালা ছাড়া মহব্বত করি খাই, মহব্বত করি
মহব্বত করে দুই এক কাম খাও, খাও খাও, কিছু হইতো না, কইছি কিছু হইতো না। আল্লাহ আল্লাহ তোমারে সুস্থ রাখো, আমিন কোন আরো জোরে। আল্লাহ কয় আমার আমি আল্লাহরে পাইবা না যতক্ষণ না তুমি মদিনায় না যাইবা। জোরে কন্যা ঠিক না বেঠিক? আপনারা গজল পছন্দ করেননি সবাই? আমার লেখা একটা গজল গামনি, অল্প একটু খুব মন চাইতেছে গজলটা গাইতে। এটা আমার লেখা, আমার সুর। আপনারা কি গাইবেন? একটু সবাইকে সুর দিতে হবে, মোহব্বত করে গাইবেন। নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলু তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলু তোমায় দেখি। মারহাবা, ভালো লাগছে? এটা আমার লেখা, আমার সুর। আপনারা চাইলে ভাই খাইছো না চাঁদা? খাইতে না? হ্যাঁ মহব্বত করে দো, তুমি দুই চুমুক খেয়ে আমার এই পাইটারে দিয়ে দাও, কিচ্ছু হবে না। একজনের তো আরেকজনে খাওয়া সুন্নত, ফালাইয়া দেওয়া সুন্নত না, ঠিক কিনা বলেন? আমরা এত অহংকার, মারে মা এটা খাওয়া যায়, ফালাই দিন, এটা সুন্নিয়ত নয়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার দিকে তাকান। আমি বলতে চেয়েছিলাম দৃষ্টিভঙ্গি যেমন, যার যেমন কথা তার তেমন। আবু বকরের কাছে আমার নবী শ্রেষ্ঠ নূর, আর আবু জাহেলের কাছে আমার নবী শ্রেষ্ঠ বিশ্রী। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু দৃষ্টিভঙ্গি আপনার যেমন, আপনার চিন্তা হবে তেমন রে। আমার দিকে তাকান, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন একদিন পূর্ণিমা রাত্রে আমি দেখলাম আমার নূর নবীজি একটা চাদর আবৃত করে শুয়ে আছে। পূর্ণিমার চাঁদ, আমি একটা বার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের নবীজির দিকে তাকাইলাম। একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি রে, আর একটা বার আমি আমার প্রাণের নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইলাম। একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি সর্বশেষে চাইয়া দেখলাম রে, পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু এই জন্য বলেছি যার কাছে বলা হয় নবীকে নূর বললে অনেকের মাথা খারাপ হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু তিনি ওয়ার্ড মিনিং জানে না। নূর হলো আরবি শব্দ, বাংলা এটাকে বলা হয় আলো রে, ইংলিশে এটাকে বলা হয় রাইট। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবীর আগমন, আমরা কেমন নবীকে নিয়ে মিলাদুন নবী পালন করি রে। আমার নবীর সাথে মিল রেখে আমার আল্লাহ সব করেছে। আমার দিকে তাকান বন্ধু, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? খেয়াল করেন কয়টা হরফ? কবির খেয়াল। যুবক বন্ধুদেরকে বলছি, এখন নবীর দুশমনেরা যুবকদেরকে টার্গেট করে কথা বলে। আমার কাছে মনে হয় চট্টগ্রামের যুবকদেরকে সহজে গায়েল করা সহজ নয়, কারণ আপনাদের চট্টগ্রামের যুবকেরা অনেক স্ট্রং। খুশি করার জন্য বলি না, আমরা যখন মাহফিলে আসি অত্যন্ত সতর্কতার সাথে রিসিপশন এবং নিরাপদ জায়গা না পাওয়া পর্যন্ত আমাদেরকে রাস্তায় ছাড়ে না। এটা নবীর প্রেম ছাড়ার কিছুই না বন্ধু, দেখে না বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন, দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দারে তোমরা আমার হাবিবের সাথে দুশমনি না করে গভীরভাবে খেয়াল করে দেখো রে, আমি আল্লাহ আমার হাবিবের সাথে প্রেমে দড়ি লাগাইয়া আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা। আমার নবীজির আগমনের ডেট হলো 12ই রবিউল আউয়াল, এই 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দা খেয়াল করে দেখো, আমি 24-এর সাথে মিল করে একটা দিন বরাদ্দ দিয়েছি। একদিনে কয় ঘন্টা? এটা হলো কালিমার প্রেম, এটা হলো বন্ধু সংখ্যা দিয়ে বলছি। এবার সিম্পল ভাবে যদি আমি জরিপ করি বন্ধু, অবজারভেশন করি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপর নিচেও কোনো নোক্তা নাই। আল্লাহ কয় আমার নামে 4 হরফ, আমার হাবিবের নামে 4 হরফ, আমি 4 মিলে হলো 8। আমি এই জন্য আমার হাবিবের প্রেমিকদের জন্য বরাদ্দ দিলাম জান্নাত 8টা। তোমাদের যে যেমনি পারো, তোমরা যে যেমনি পারো প্রতিযোগিতা করে 8টা জান্নাত থেকে যেই কোনো একটা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখনই জান্নাত চাইবে রে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করিব। মজা নেই? এবার আমি একবার সহজ করে দেই বন্ধু,
ওই যে বলেছি তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা কোন দিকে নেবে সেটা তুমি ডিসাইড করো। এবার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা দিক, তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দিক, রিসালাত। দিক কয়টা হলো? একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। আল্লাহ কয় বান্দা একটু আমার হাবিবকে নিয়ে একটু অবজারভেশন করো, কালেমা নিয়ে একটু অবজারভেশন করো। ফেরেশতাদের গলায় গলায় যেই কালেমা ঝুলানো, মুরগেল মানে কপালে এবং সিনায় খুদিত সেই কালেমা, জান্নাতের রোমে রোমে যেই কালেমা, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় যে কালেমা, ওই কালেমার মধ্যে আমি এবং আমার হাবিব আছি রে। ও বান্দা অবজারভেশন করে দেখো, কালেমার মধ্যে দুইটা দিক। কয়টা দিক? তুমি সৃষ্টি জগৎ তালাশ করে দেখো, প্রত্যেকটা জায়গায় দুইটা, কোথাও তিনটা বা চারটা না। খেয়াল করেন, খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। এবার আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দাঁতের মাড়ি দুটি, জিহ্বা কয়টি? একটি। বলো মা, এই ইয়া কইল জিহ্বাটা দুইটা। এই জামার দিকে তাকান, আমি বের করি। এটা হচ্ছে বাটপাট, টাউট, সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, পাটপাড়ির হোক, যেইভাবেই হোক, বাবুর্চি ভালো হইলে, রান্না ভালো হইলে টাচ করে করে বর্ডারে ক্রসিং করে ভিতরে ঢুকে। কথা কয় না কেন? আরেকটা আছে আপনার ভিতরে, আলা জিহ্বা রে। কি জিহ্বা? আরো জোরে কর না, কি জিহ্বা? আলা জিহ্বা আছে, তার মানে জিহ্বাও দুইটা। জিহ্বাও কয়টা? কথা বলেন, খেয়াল করেন, ওয়াজ শিখেন, নবীর মর্যাদা বুঝেন, আমার নবীর শান মান কেমন বুঝেন। জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? জিহ্বাও দুইটা। ও বন্ধু, এবার দেখেন, আমার দিকে তাকান। উঁচু নিচু খেয়াল করেন, শিখেন। উঁচু নিচু, আলো আধার, এদিক তাকান। উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগী, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, মানুষের কাছে যদি এসে লম্বা খালো, মোটা চিকন, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটো খুঁজে পাবেন। বলে হুজুর এটা আর এইটা, এই দুটো কেন? তিনটাও নাই, চারটাও নাই, পাঁচটাও নাই, দুটো কেন রে? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তালাশ করে দেখো কালেমা। যেই কালেমায় আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। আমি বলেছি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠাইছি, সেই হাবিব পেয়ে তোমরা খুশি হও। আমার কাছে মোবাইলটা রাখছি, আপনারা একটুখানি শোনেন, আমি পরে আবার আলোচনায় ঢুকতেছি, একটু শুনবেন, খেয়াল করে বন্ধু শুনবেন। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পরে শোনাবো, একটা হাদিস শরীফ শুনবেন আমার নবীর মর্যাদাটা বোঝানোর জন্য, আর একটু ভালো করে বোঝানোর জন্য। শুনবেন তো নাকি বিরক্ত হবেন? বিরক্ত হবেন কেউ? আমি হাদিস শরীফটা পড়ছি, আপনারা একটু মনটা দিয়ে শোনেন বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। আমার নবীজি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। খেয়াল করেন, আমার রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অনুগত করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আমার আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। গভীর কত চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করেন আমার নবীর মর্যাদা কত। আমার নবীকে মানলে, এতক্ষণ কোরআনের আয়াত কিন্তু দিয়েছি, মনে রাখছেননি? এবার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী আবার বলেছে, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন বন্ধু, ওমান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাই। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারও অবাধ্য করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
খেয়াল করেন আমার নবী কত দামি, সেই নবীর আগমনে আমরা খুশি হব নাকি বেজার হব? এবার আসেন, আমার নবী বলেছেন খেয়াল করেন, যেই ব্যক্তি আমার নবীকে মানলো সে যেন আমার আল্লাহকে মানলো, যে ব্যক্তি আমার নবীকে অমান্য করলো, নবীর অবাধ্য করলো, সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। এবার আসেন, আমার নবীকে আপনি পাবেন না। যেমন এক্সাম্পল যদি দেই, আপনি এই বড়টিলা থেকে যদি আপনি কোথায় যান, আপনি বড়টিলা থেকে যদি আপনি কোন বাজার যে আমাকে রিসিভ করেছে, বিবির হাটে যান, এখান থেকে লোকাল গাড়িতে উঠতে হবে। কথা কান না কেন? লোকাল গাড়িতে উঠতে হবে রে। ওই বিবির হাট থেকে আপনি ফটিকছড়ি যান বা হেয়াপু যান, যেখানে যান, বাড়িহাট যান, এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাবেন, ঠিক না ঠিক? ঠিক তেমনি পাবেন আপনি আপনার মদিনাওয়ালার কাছে যেতে হলে আপনার আশেপাশে যে লোকাল ইমাম সাহেব আছে না নাই, আপনি আলেমদেরকে ভালোবাসবেন। আমার নবীজি বলেছেন যে আমার আমিরকে, তার মানে নবীর প্রেমিক আলেমকে, আল্লাহর ওলিকে যে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো। নবীর প্রেমিক আলেমকে যে কষ্ট দিল, আমার নবীকে কষ্ট দিল। নবীকে কষ্ট দিলে আল্লাহ অথই কষ্ট পেয়ে যায়। তাহলে নবীর মর্যাদা কত উচ্চমান আপনারা জানেন কি জানেন না? আমরা সবাই জানি, চট্টগ্রামের মানুষকে বোঝাতে হয় না। তারপরেও বলছি রে, মিডিয়ার মাধ্যমে বন্ধু লাইভ চলতেছে, পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ দেখতেছে, মানুষকে এখন গুলো মেসেজগুলো দেওয়া দরকার আছে না? আমি আমার নবীজির হাদিস দিয়ে যারা সন্দেহ পোষণ করবে তাদের সম্পর্কে আমি ইহুদিদের একটা বাণী শোনাতে চাই। কার? ইহুদিদের একটা বাণী আমি শোনাতে চাই। আপনারা আমার দিকে তাকান। যারা আমার নবীর এই হাদিসকে অমান্য করবে, অবিশ্বাস করবে, কারণ আমাদের দেশে আজকে আসার সময় দেখলাম ফেসবুকে এত বাজে কথা লিখেছে আমার নবীকে নিয়ে। এই জন্য আপনারা যেন আপনাদের সন্তানদেরকে এবং নিজেদেরকে সচেতন রাখতে পারেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jore jore kanna Allahu Akbar. আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী বলে আখ্যায়িত করেছে। আপনি সন্দেহ করলে আপনার ফিউচার অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কালেমার মধ্যে নবীর মর্যাদা সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকভাবে পেয়েছি, ঠিক কিনা বলেন? সেই নবীর আগমনে আমরা খুশি হব কি হবে না? আরো জোরে হবে কি হবে না? নবীজি আমাদের দেশে অনেকে বলে বন্ধু বিশ্ব নবী। আল্লাহ বলেছেন সমগ্র জাহানের জন্য, ওমা আরসালনাকা দ্বারা আল্লাহ বলেছেন সমগ্র জাহানের জন্য আমার নবীকে পাঠাইছে রহমত হিসেবে, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু খলাকা শব্দ ব্যবহার করেছে। এই শব্দ খলাকা শব্দ ব্যবহার করেছে কারণ আল্লাহ সব কিছু সম্পর্কে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। জোরে জোরে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালনাকা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ এখানে আরসালনাকা ব্যবহার করেছে আমার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝা যায় 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে মা আমিনার নিবৃত সেই জীর্ণ কুটিরে আমার নবীর সেই দিনই জন্ম হয়নি, আমার নবীর সেই দিন বিলাদত আগমন হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা প্রশ্ন করতে পারেন নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধু আমি আপনাদেরকে বলি রে, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এদিকে তাকান, তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? এবার জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। জিবরাইল বলল, রে তোমার জীবনের এই ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের ঘটনাটা হলো গো নবী, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা অবস্থায় উঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যখন অস্ত হয়েছে গো নবী গো, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনার লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে। ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জন্মে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কুদুমি নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে। ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, বলেন না, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জন্মে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। এটা আমার অনলাইনে গাওয়া আছে, ভালো লাগলে ওখান থেকে কালেক্ট করবেন, কারণ গজল গাইলে তো আমার ওয়াজ থেমে যাবে। গজল পছন্দ করেন না? আপনারা জানেননি গজলটার মর্যাদা, কথাগুলোর ওজন কত, কত প্রেমের জিনিসটা আশেকের আসলে রুহের খোরাক। কিসের খোরাক? আরো জানেন কিসের খোরাক? মজা লাগছে না বন্ধুরে আমার? আজকে আপনারা সবাই মিলাদুন নবী আয়োজন করেছেন, ঠিক না বেঠে? মিলাদুন নবী তার মানে নবীর আগমনী আনন্দ উৎসব করা, ঠিক কিনা বলেন? ওমারে মা ভাই তোর আল্লাহ বাসা হাত, তুই তো আরে হাদিয়ে দিছ তা চিরদিনের জন্য, আর কলি যায় তুই একটা ঠিকানা করে নিছস। আরে মারহাবা বলেন না? এই শোনেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? যাক, আরেকবার কইব, তাই না? নেক্সট টাইম, তাই না? আমার ভাইটা ১,০০০ টাকা হাদিয়া দিছে গজলটা শুনে। আল্লাহু আকবার। চট্টগ্রাম যেখানে খারিজিদের আস্তানা, সরি ইয়াতে ঢাকা নারায়ণগঞ্জে খারিজিদের আস্তানা একটা মাহফিলে গেছিলাম। ভাই তোমাকে কেন্দ্র করে বলছি, যখন গেছি আমি যাওয়ার আগে মানে আমাকে যাইতে দিবে না, আসতে দিবে না, আমি বেদাতি, মিলাদ পড়ি, কিয়াম করি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যখন আলোচনা করছি ঠিক মাহফিলের হাদিয়া যা পাইছি, পরে পকেট চেক দিয়ে দেখছি মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিলের হাদিয়া যা পাইছি, পরে হিসাব করে দেখি নবীর এত প্রেম তাদের সিরায় ঢুকছে, মাহফিলের হাদিয়া এবং গজলের হাদিয়া সেম টু সেম। আর যদি কেন মারহাবা। এই বছরও যাবো এই মাহফিল। কত বড় মাহফিল জানো? ওই যে আমার সাথে এখানে অনেক লোক আসছে, ওরা
এই মাহফিলটা কত বড়, ওই মাহফিলের আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত মানুষ দেখবো না। এই বছর গেলে আমার ৫ম হবে, অথচ ঘাটতি রাস্তা না। এই বছর গেলে কততম হবে? মাহফিল কমিটি বলছে উনি ওই এলাকার সবচেয়ে বেশি পাওয়ারফুল পারসন। উনি বলছে আমার জীবন যতদিন থাকবে গাজী সুলাইমান আমার মাহফিলের চিফ গেস্ট হিসেবে থাকবে। সুন্নিয়তের বিজয় কিভাবে হয় আমি আপনাদেরকে বলি, আমার কথাটা একটু শুনেন। সুন্নিয়তের বিজয় কেমন করে হয়? ওই লোকটা সুন্নিয়ত যে এত প্রেমের ইনি জানতেন না। একটু এক্সাম্পল দিই ওনার পরিবর্তনটা। সুন্নিয়ত যে এত প্রেমের এক নগরী, এটা তারা যা সুন্নিয়ত শব্দটা যে একটা প্রেমের নগরী, প্রেমের সিটি, তারা এটা জানতো না, উনি এটা জানতো না। ওনারা নবীর দুশ্মন খারিজিদেরকে এক একজনকে ফোন দিছে ৭০,০০০ লাগবে, আরেকজনকে ফোন দিছে ১ লক্ষ লাগবে, আরেকজনকে ফোন দিছে ৮০,০০০ লাগবে। তো ওনার একটা মাত্র ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। তো উনি সর্বশেষে মানে অনলাইন ঘাটতে 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 তিনি আমার ওয়াজটা পছন্দ করলেন। ওনার বিবিকে দেখালেন, বিবি দেখো আমি ওনাকে পছন্দ করছি। ওনার বিবি বলতেছে আমি তোমার আগে পছন্দ করছি। খেয়াল করেন প্রেম, নবী, আমার নবী কত বড় মধু, আমার নবী কত বড় নিয়ামত। আমাকে যখন পছন্দ করলো, পছন্দ করার পরে ওনার যেই ইতিহাস পুরোটা খুলে বলছে। খুলে বলার পরে আমি বলছি বাবা আপনার মনে এমনিতেই ব্যথা, আমি ব্যথা দিব না, আপনার মনে যা চাই আপনি তাই হাদিয়ে দিবেন। এই শব্দটা বলার কারণে উনি বলেছে উনি সত্যিকারের একজন আলেম। তিনি আমাকে দাওয়াত দিলেন। আমি যখন ওয়াজে গেলাম, ওনার আশপাশে যত মাহফিল হয় সকল ওয়াজের রেকর্ড ভেঙে গেছে। ২-৩টা রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এই জানুয়ারি মাসের ২৪ তারিখে মাহফিলটাতে আমি যাব। এই জানুয়ারির ২৪ তারিখ ঢাকাতে। এই বছর গেলে ৫ম হবে। কততম? ৫ম হবে। এখানের মানুষের একটাই কথা, গাজী সুলাইমান আসলে আমরা সবাই আসবো, সবাই আসবো। এবছর আমি যাব, হাদিয়ার কোনো কথা নাই। বলে হুজুর হাদিয়ার ব্যাপারে এখন একটু শক্ত হয়েছি কেন জানেন? আমরা রাস্তা আঘাত দিয়ে দাঁড়ায় রাখতে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আঘাত দিয়ে দাঁড়াইয়া কি করে? রেখে দেয়। অনেক দুর্ঘটনা শিকার হয়েছে, সেগুলো বলবো না। এই সুন্দর প্রেমময় পরিবেশে আমি এগুলো বলতে চাই না। এগুলো বলে সুন্দর পরিবেশের মানসিকতা আমি নষ্ট করতে চাই না। তো এই জন্য এই মাহফিলটাতে যখন গেছি, গজে এক একজনে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, কি বলবো, অবাক হয়ে গেছে। আর বিশেষ করে আমারে উনি চাইলেও ছাড়তে পারবে না। ওই এলাকার মা বোনেরা সবার একটাই দাবি, গাজী সুলাইমান আসতেই হবে। এটা হচ্ছে আমার নবীর প্রেমের কারণে মর্যাদা। কিসের কারণে? আপনারা যদি চান আমি প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে গজল শোনাতে পারবো, কারণ আমি একজন রাইটার। আমার কারো লেখা গজল গাইতে হয় না, আমার কলিজা ভরা গজল। এই মাসের হয়তো নভেম্বরে বের হওয়ার, ডিসেম্বরে বের হওয়ার কথা ছিল, হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো আমার লেখা কিতাবটা ফার্স্ট বের হবে। আমরা সবাই দোয়া করবেন। আর যদি বের হয় আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। আমি মিলাদ, কিয়াম, জিকির, নবী, নূর, বিভিন্ন বিষয় নিয়ে আমি দলিল দিয়ে আমি ফার্স্ট লিখেছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইটা আমারে হাদিয়া দিছে দেখে আমার একটা প্রেমের একটা ইতিহাস মনে পড়লো। খুবই মজার জিনিস। নবীর জামানায় একজন কবি ছিলেন হাসান ইবনে সাবিত। মসজিদে নববীর যে মধ্যে যখন মিম্বার তৈরি হলো, তিনি কুফুরিকে নিন্দা করে আমার নবীর প্রেমকে বৃদ্ধি করে নবীর শানে নাত গাইতে থাকলেন। আমার নবী তখন হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া দিয়েছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। জোরে বল না সুবহানাল্লাহ। আমি মনে করি ভাই তোমার নামটা কি? আবুল মনসুর। আমার ভাই মনসুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মতো প্রেমিক হিসাবে কবুল করে নেয়। আর জোরে বল না। আমি হযরতে বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখছি। আমার ভাইটার এই প্রেম দেখে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো, শুনবেন? এটাও আমার লেখা, আমার সুর, যেটা রেখেছি রাত্র 2টার পরে লিখেছি আর কেঁদেছি। আমি লেখার পরে দেখছি আমার দু চোখ পানি ভিজে গেছে বালিশ। একটু শুনবেন? শোনার পরে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আপনারা সবাই আমার সাথে, যুবক ভাইদেরকে বলছি তোমরা আমার সাথে সুর ধরবা। এগুলো বললে মুখের জড়তা চলে যায়, কলিজা প্রেমে ভরে যায়। নবীর প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেম ছাড়া কখনোই আল্লাহকে রাজি করা যাবে যাবে? এটা আমার লেখা, আমার সুর, আমি গাইব। আপনারা সবাই আমার সাথে একটু করে দয়া করে ধরার চেষ্টা করবেন। তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন,
নিজে বড় একা, পাগল পারা মনটা আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো নবী তোমায় ভালোবাসি। ঠিক না বলে? তুমি কি ছেড়ে হাবুসির বেলায় চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলিন প্রেমিক ছিলেন, সবাই বলেন না, প্রেমিক ছিলেন হাবুসির বেলায় চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে নামটি আছে লেখা, তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। যেরকম না মারহাবা। আসলে আপনারা হাদিয়া দেওয়ার জন্য কিন্তু আমি গজলটা গাই নাই, আমি আপনাদের এই প্রেমকে আরো বেশি উজ্জীবিত করার জন্য আমার এই চাচা 500 টাকা দিয়েছেন, আরেকটা ভাই 1000 টাকা দিয়েছেন। এটা কে? তুমি আবার ওমারে মা। আল্লাহ আল্লাহ তাকে সবচেয়ে আশিক রাসূল হিসেবে কবুল করে না। জোরে করে কেন আমি, আরো জোরে বলেন আমি। আপনারা হাদিয়া দিতে হবে না, আপনার মধ্যে যে প্রেম, আপনাদের যে মানে আগমনের ধারা আমি দেখতে পাইতেছি, আমি সত্যিকার অর্থে আপনারা আশিক রাসূল। আমি ওয়াজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরো অনেক গজল শোনাবো, আপনারা শুনবেন। হাদিয়া দিতে হবে না, যেইটুকু পেয়েছি সম্মান করেছেন, এই সম্মান যেন আমার নবীর খাতিরে আপনাদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করব, আমার নবীকে নিয়ে আরো আলোচনা করব, তবে এই জায়গাটাতে একটু আমি যেহেতু একটু হাদিয়া পেয়েছি, দিয়েছেন আপনারা ভালোবেসে, নবীর প্রেমটাকে নিয়ে একটু আলোচনা করবো মাঝখান দিয়ে। শুনবেন একটু? আরো যারা বলে শুনবেন। বন্ধুরে আমার দিকে তাকান। উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, আমার নবীজি দান্দান মোবারক যখন বন্ধু শাহাদাত বরণ করল, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে বন্ধু লোহ মোবারক পড়তে থাকলো। হযরত মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, সহ্য করতেই পারে না, দৌড়ে চলে গেলেন। ও যুবক আমার বন্ধুরে, আজকে বড় টিলার আমার ভাই বাবাদের কি বলবো, আপনারা কেউ যাইয়েন না, আমি বিরক্ত হওয়ার মতো আলোচনা করব না। আপনারা বিরক্তি হইলে আমি মাইকটা ছেড়ে দেব, তবে ধৈর্য যতটুকু কোলায় আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ চাইলেও কিন্তু আগামীকালকে মাহফিল আবার করা সম্ভব নয়। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়, মায়া করতে হয়। এবার কি করলেন, মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে, দৌড়ে চলে গেলেন, গিয়ে বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও, তুমি বক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো গো, যে পর্যন্ত আপনার রক্ত মোবারক শুধু বের হতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না। এই কথা বলার পরে মালিক বিন সিনার বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতেছে, নবীজির রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে, নবীজি গোটা পৃথিবীর প্রেমিক উম্মতগুলোকে জানিয়ে দিলেন, উম্মতেরা, ও আমার প্রেমিক উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে যদি ও বন্ধু মালিক বিন সিনান
আজকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। বলে হুজুর আমরা উম্মত, আমাদের জন্য আপনি স্পেশাল একটা আমল দিয়ে যান, যে আমল জীবন ভর আমি করতে পারবো। আমি আপনাদেরকে দুইটা হাদিস দিব। কয়টা হাদিস? আমি আবার মিলাদুন নবীতে ডুববো। মিলাদুন নবীর কোনো ওয়াজি আমি করিনি, শুধু আল্লাহ যে নবী আসলে খুশি হইতে হবে এইটুকু শুধু বলেছি। মিলাদুন নবী কেমন করে করতে হয় সেটা আমি এখনো বলিনি। বন্ধু আমার দিকে তাকান, বিরক্ত হবেন, আরো বলেন বিরক্ত হবেন। বন্ধুরি আমার, আপনারা হৃদয়ে খুলে শুনবেন, যেই ব্যক্তি, আমি বলছি প্রেমের কথা, যেই ব্যক্তি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীর প্রেমিকদের জন্য মজারে, যাদের প্রেম নবীর দিকে তাদের জন্য সেই আলোচনা। বন্ধুরি আমার, হাদিস খানা এসেছে তাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া ওই মানিক বীর সিনারের মতো রক্তবক্ষণ করতে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যুবক হোক বা যুবতী, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেমিকদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি? প্রেমের আরো দুইটা দেই, আরো কিছু দলিল দেই বন্ধু। প্রেম শুধু যে পুরুষরা প্রেম করবে এমনটি নয় রে। ও বন্ধু, হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন আমার নবীজি যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। খেয়াল করেন আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নুসৈবা শুধু নবীর প্রেমে দৌড়ায়, দৌড়াই রে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু রাস্তা অতিক্রম করতেছে। নুসৈবার কাছে খবর চলে আসলো, নুসৈবা, নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে রে। নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা শুধু আমার নবীর প্রেমে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে নুসৈবার কাছে খবর আসলো, নুসৈবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নুসৈবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু আমার প্রাণের নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে এবার খবর আরেকটা আসলো, নুসৈবা রে, ও নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে রে। নুসৈবা, তোমার জীবন থেকে একটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে প্রিয়, এই 3টা পুরুষই তোমার জীবন থেকে চলে গেল নুসৈবা। বন্ধু আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস যে আমার জীবনে আমি কতবার পড়েছি বন্ধু, যতবারই পড়ি রে ততই যেন হৃদয়ে মৃত প্রেম যেন জাগ্রত হয়ে ওঠে। নুসৈবার মতো একজন প্রেম, নুসৈবার মতো প্রেম আমরা করতে পারি না, তাহলে নবীকে কেমন করে পাবো রে? নুসৈবার ভাই শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল, স্বামী শহীদ হয়ে গেল, নুসৈবা দাঁড়ায় না, শেষ পর্যন্ত প্রাণের নবীর দিদার পেয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, নুসৈবা রে, ও নুসৈবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শাহাদাত বরণ করলো রে নুসৈবা। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে যখন নুসৈবাকে বললো, আমার নবীকে নুসৈবা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি কোনো দুঃখ করি না, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমরা তো নবীর উম্মত, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসি। বন্ধু আমার দিকে তাকান, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ আকির নামক গাধা সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে। গাধা শুধু বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে? আমি
কেমন করে আমার নবীর বিরহ সইব। বন্ধু বন্ধু, তোমরা আমার কথাটা হৃদয়ে খুলে শুনো। ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবারে, সবাই মিলে শুনো রে। আকির নামক গাদা নবীর বিরহটা সইতে পারলো না। কিতাব প্রমাণ করেছে রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবী চলে যাওয়ার পরে ওই গাদাটা কোনো পানি ভক্ষণ করে না, কোনো খাবার ভক্ষণ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন? গভীর সমুদ্রে জাপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না। আমরা সেই উম্মত হয়েছি বন্ধু, কেমন করে বলবো? ওই সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধু। একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে, তার খেজুর বাগানে পানি দেয়। খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় বন্ধু এমন সময় আর তার বাচ্চা ছেলে খবর নিয়ে আসলো, বাবা বাবা গো, জলদি চলো না। বাবা কি হয়েছে, কোথায় যেতে হবে? তুমি কি শোনো না, আমাদের প্রাণের নবী তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু আমি কেমন করে বুঝাবো? ওই সাহাবী খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় ছিল গো। যখন শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই সাহাবী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, সেই নবীর কারণে পৃথিবীতে আসিলাম, সেই নবীর কারণে প্রেমময় পৃথিবী আমরা পেয়ে গেলাম। আমার নবী যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যায় গো, আমি হৃদয় থেকে বলছি যে এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি পৃথিবীর আর কাউকে দেখতে পাই না। আল্লাহ তুমি যদি সত্যি তোমার হাবিবকে নিয়ে থাকো, কেমন প্রেমিক সাহাবী ছিলেন, আমার চোখ দুইটাকে অন্ধ করে দাও। বন্ধু সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দুইটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন করে ভালোবাসো। ও বন্ধু, তুমি যদি নবীর সাথে প্রেমের ডুব লাগাইতে পারো, তুমি কম দামি মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট মানুষ বানাইতে দ্বিধা করবে না। একটা এক্সাম্পল দিয়ে আবার মিলাদুন নবীতে আমি ঢুকতেছি। বন্ধু আমার দিকে তাকান, আজকে আলোচনা করব আমার নবীর মিলাদ নিয়ে। কি নিয়ে? আমি শুধু দলিলগুলো দিয়েছি, আপনারা খেয়াল করছেন নি? আমি শুধু নবী যে আগমন করলে, নবী আসার কারণে খুশি হইতে হবে, আমি বারবার করে আপনাদেরকে দলিল কোরআন থেকে দিয়েছি, হাদিসে যাই নাই। সবগুলো কোরআন থেকে দিয়েছি, কিন্তু আমার পার্শ্ববর্তী আলেমরা তারা নবীর প্রেমের খবর পায় না, তারা কোরআন পড়তেছে কিন্তু জানতেছে না। বন্ধু বন্ধু হযরতে হানজালার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আবার আমি আপনাদেরকে মনে করাই দেই, হানজালার বিয়ে হলো, ভাসর হলো। আমার নবীর যুদ্ধের খবর শুনতে দেরি রে, ভাসর ঘর থেকে বিবিকে ছেড়ে যেতে দেরি করে না। একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক, একটা যুবতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমময় রাত এবং দিন হলো বিয়ের দিন, বিয়ের রাত। কিন্তু হানজালা এমন নবীর প্রেমিক রে, বিবিকে থুইয়া চলে গেলেন বন্ধু যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, পিছন পিছন চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইতে দেরি রে, উপরের দিকে তাকায় দেখে রে, ও বন্ধু, জান্নাতের খাদেমেরা হানজালার পবিত্র দেহ পৃথিবীর জমিনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বন্ধু আরেকটা রহস্যময় জায়গা। সেই জায়গা হলো হানজালার দেহ কিন্তু নাপাক ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নাপাক ছিল। কি ছিল? নাপাক ছিল। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনে কিন্তু গোসল করতে হয়, ফরজ, ঠিক কিনা বলেন? এই নাপাক শরীর নিয়ে নবীর প্রেমে দৌড়ায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালার বিবি এবার হানজালার লাশের কাছে গেল, যাইয়া দেখে হানজালার দাড়ি বেবে, দাড়ি বেবে বন্ধু তাজা তাজা পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো,
আমি শিওর গো নবী আমার স্বামীর আমার সাথে ফিজিক্যাল মিলামেশা হয়েছে কিন্তু গোসল করে নাই। কিন্তু চাইয়া দেখলাম আমার স্বামী তো গোসল করা অবস্থায় এখনো পর্যন্ত পানিগুলো দাঁড়িয়ে দিয়ে বেয়ে পড়ছে। নবী নবী গো এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যুবকেরা ভাইয়েরা আমার, তোমরা সবাই শোনো, আমার নবীর প্রেম কত বড় মর্যাদা করে অধিকারী করে মানুষকে। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া হানজালাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কাছে কোনো হিংসার দেয়াল কিন্তু টিকে থাকতে পারে না। আমার নবীর প্রেম এত শক্তিশালী প্রেম বন্ধু, এটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার বিষয় হলো বন্ধু নবীকে নিয়ে মিলাদ নিয়ে। এবার মিলাদটা কেমন হয়েছে? আপনারা নবীজির মিলাদুন নবীতে আসছেন কিনা? আমার সামনে কথা বলেন, আসছেন কিনা? এখন অনেকেই বন্ধু বাংলাদেশে অনেকেই বেদাত বলে ফতোয়া দেয়, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবক যুবতীরা নারী পুরুষরা মিলাদুন নবী পালন করে না। ও বন্ধু, অন্যান্য নবীর মায়েরাও মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল বলে হুজুর দলিল দেন, আপনাদের জন্য দলিল নয়, আপনারা একটি বাছেন নবীর প্রেমে যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্য দলিল। তুমি ভালো করে তালাশ করে দেখো, খুঁজে দেখো, শেষ নবীর মা হাওয়া আমার নবীর মিলাদে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আমাদের এই অবস্থায় আমাদের জীবন দশায় যদি আমাদের এই সময় যদি আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিত, ওই শীষ নবীর মা জান্নাত ছেড়ে যেমন করে বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে চলে এসেছে, আমরা মদিনাওয়ালার পাগল তো বাংলাদেশ থেকে টিকিট নিয়ে দলে দলে ওই মক্কার দিকে রওনা হতাম, ঠিক কিনা বলে? আরে আরো যারা বলেন না, আওয়াজটা বলা হয় না, আওয়াজ বড় করতে হবে। দে পানি তোলে দে মাঝি হেলা করিস না, দে পানি তোলে দে ছেড়ে দিন কায়া যাব মদিনা। মজা হয় না? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল দি, বলো ওই যুগে কি? হয়তো কাম হয়তো গজল বন্ধ করে দিন, আরো জোরে গান। অনেকটা সময় আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, না রাত না দিন। মা আমেনা বলতেছে, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করেছে বিলাদত মোবারক হলো গো। মা আমেনা বললেন, আমার নবীর জিসিম মোবারক থেকে এমন একটা নূর প্রকাশিত হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারপাশ নূরের আলোতে আলোকিত হয়ে গেল। যে নূরের আলোতে আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম কত বেশি বন্ধু আমরা কল্পনাও করতে পারবো না। শুধুমাত্র আমরা বন্ধু নিজের ওজন নিজের দাম কমাইতেছি নিজেদের মন গড়া চিন্তার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। তিনি বেরিয়ে এসে বন্ধু দুই হাত আকাশের দিকে রেখে দোয়া অবস্থায় তিনি পৃথিবীতে এসেছেন। এসেই আল্লাহর দরবারে দরখাস্ত করে দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী আগমন করার আগে পৃথিবীতে মানুষ জন্য অন্যান্য নবীদের জামানায় নির্দিষ্ট জায়গা নামাজ পড়তে হতো। কোথায়?
নির্দিষ্ট জায়গায়। আর আপনার আমার প্রাণের নবীজির দুনিয়ার বুকে দুইটা পবিত্র কদম মোবারক লাগতে দেরি রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানায়া দিছে। আপনার জন্য কোনো শর্ত নাই, আপনি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, ক্ষেতের আইলে নামাজ পড়েন হয়ে যাবে, কাদা মাটির উপরে সেজদা দেন হয়ে যাবে, কোনো প্রতিকূলতা নাই, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তার কারণ হলো আমার নবীজির যখন এই কদম মোবারকটা পৃথিবীর জমিনে লাগছে, পৃথিবীর জমিনটা ধন্য হয়ে গেছে। পৃথিবীর বুকে সন্তান আসে বন্ধু মাথা দিয়া রে, আপনি আমি পৃথিবীতে আগে আসছি মায়ের ওদরে থেকে কি দিয়ে? মাথা দিয়ে। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীর নূরানি দুইটা কদম দিয়ে বন্ধু পৃথিবীতে এসেছি। জোরে চড়ে কন্যা সুবহানাল্লাহ। এসেই আপনার আমার প্রাণের নবী সিজদায় পড়ে গেছে রে। ও বন্ধু, জান্নাত ছেড়ে যেমন মরিয়ম, জান্নাত ছেড়ে যেমন মা হাজরা, জান্নাত ছেড়ে যেমনি মা হাওয়া, মা আমেনার উদরে এসে মা আমেনার ঘরে এসেছে, তেমনি ভাবে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আকাশের তারাগুলো নবীর আগমনের খুশিতে, আমার নবীজির আগমনের খুশিতে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন আকাশের তারাগুলো জমিনে মানুষের উপরে এসে পড়বে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আবু বকর জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন করে ভালোবাসতেন এক্সাম্পল হযরত ওমর। কারণ মিলাদুন নবীতে আমি যে খরচ করবেন, আয়োজন করবেন, লাইটিং করবেন, মানুষকে খাওয়াবেন, এগুলোর ফজিলতটা বুঝতে হবে তো, নাইলে তো হবে না। কথা বলেন না কিনা? আবু বকর এদিক তাকান, নবীজি বন্ধু কোন যুদ্ধের পূর্বে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তাদের কাছে যা আছে অর্থ খরচ করার জন্য, দান করার জন্য। খেয়াল করেন সবাই, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন। কি করলেন? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আপনারা সবাই শুনেন। ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আমার নবীজি আজকে বলেছে দান করার জন্য, আমার কাছে ভালো অর্থ আছে, আমি আজকে দান করব। আমার মনে হয় আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা একটু খেয়াল করে শোনেন যুবক ভাইরা, তোমরা শোনো ভালো করে, মহব্বত করে। ওমর চিন্তা করে দেখেন, আমার নবীর প্রেম নিয়ে তাদের মধ্যে কি কম্পিটিশন। ওমর বলতেছে, আমার মনে হয় আমার কাছে ভালো সম্পদ আছে, দৌলত আছে, আমি ওমরকে আবু বকরকে হারাতে পারবো। যাই হোক, আলাপ আলোচনা চিন্তা করতে করতে বন্ধু ওমর দৌলত নিয়ে আসলেন নবীজির কাছে। এবার আমার নবীজি খেয়াল করেন, আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার ওমর চলে গেল, এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর এসে আবু বকরের কাছে যা আছে বন্ধু সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। ওমর আসছে কি অর্ধেক, ওমর নিয়ে এসেছে অর্ধেক, আবু বকর সবগুলো বন্ধু নিয়ে আসলো। এবার আমার নবী একটা ডাক দিয়া বলে, আবু বকর রে, আপনি আপনার ফ্যামিলির জন্য কি রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। আবু বকর, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে আসলে রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেছেন দান করার জন্য গো, আমি আপনাকে না দিয়ে ঘরে তো অবশিষ্ট রাখতে পারি না, আমার যা আছে আমি সব নিয়ে এসেছি গো নবী, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে আসলা? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ।
নবীকে ভালোবাসতে হবে বন্ধু ওই রকম ভাবে। যদি ভালোবাসতে পারেন আপনি ধন্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করে এই মুহূর্তে আমার নবী হেঁটে যায়, শুনে ফেললেন আমার নবীর আগমন বিলাদত নিয়ে আলোচনা হচ্ছে। আমার নবী খুশি হয়ে বললেন, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু সেই প্রেমিক আবু বকর ডেকে ডেকে বলল, ওরে নবীর উম্মতেরা, আমার নবীর পাগল আশিকেরা, তোমরা শোনো, কেউ যদি মিলাদুন নবীতে কোথায়, কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম খরচ করে রে, কয় দিরহাম মুখস্থ করে নে, কেউ যদি মিলাদুন নবীতে আমার নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম যদি কেউ খরচ করো রে, আমি আবু বকর বলে গেলাম তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যার জীবনে এত বেশি আমল ছিল রে, আকাশের তারকার চাইতেও বললে হিসাব করলে বেশি হবে আমল। ও বন্ধু হযরত ওমর বলল, যে ব্যক্তি আমি নবীর, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীকে সম্মান উচ্চ মর্যাদার সাথে পালন করলো, উচ্চ মর্যাদার সাথে প্রাধান্য দিল, আমি ওমর বলে গেলাম সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে এবং উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা আলী, আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন। আমার নবী আলী সম্পর্কে বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, the gate of that city is Ali. আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিমুন বাবুহা। আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali. আমার নবী বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। আলীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন না, কম না বেশি? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো হযরত আলী। আলী বলেছি, ও নবীর প্রেমিকেরা, আমার নবীর আশিকেরা, শুনে রেখো রে, যে যত বেদাতি বলুক না তোমাদেরকে, কখনো কোনো কর্ণপাত করো না, কারণ প্রেমের কখনোই প্রেম করতে কখনোই দলিল লাগে না। কিন্তু আমার নবীর সাথে প্রেম করতে আমার আল্লাহ নিজে কোরআনে বলেছে, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো, খুশি উদযাপন করো। আজকে এই বড়টিলার মানুষগুলো খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? বন্ধু ও বড়টিলার মানুষ রে, হযরত আলী বলেছেন, তোমরা যদি মিলাদুন নবীতে খরচ করতে পারো, তোমরা মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে আদায় করতে পারো, তাহলে আমি আলী বলে গেলাম, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তির মিলাদুন নবীর প্রেমিক যারা রে, তাদের মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে, কারণ সে তো সচ্চা ঈমানদার। সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি টেকসই হয়, আপনার ঈমান যদি পারফেক্ট হয়, ও বন্ধু, আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যাবেন। কিন্তু কখনোই আশিকরা জান্নাতের আশায় কখনো কি করে না? জান্নাতের আশায় কি করে না? আমল করে না, জাহান্নামকে ভয় করেও না। সত্যিকারের আশিকেরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কিও জুড়ি না। হে রাসূল, তোমায় অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কিও জুড়ি না। ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না ঠিক? মজার খবর কিনা, আমরা রাসূলকে ভালোবাসি ভালোবাসার জন্য,
জান্নাতকে লোভ করেও না, জাহান্নামকে ভয় করেও, কারণ আমার নবীকে ভালোবাসতে হবে। এটা আমি মনে করি এটা আমাদের ইমানি কর্তব্য, দায়িত্ব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বটে? আরো জোরে বলেন ঠিক না বটে? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হযরতে হাসান বসরীর নাম শুনছেননি? শুনছেন না? হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, ও বড় টিলার আমার ভাই বাবারা, আমার মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। যুবক, হযরতে হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি আমার প্রাণের নবীজির মিলাদে ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটা হলো নবীর প্রেম। ও বন্ধু, আমি হযরতে মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলে দিয়েছে, ঈদে মিলাদুন নবীতে লাইটিং এর আয়োজন করা হয়, সুন্দর পোশাক পরিধান করা হয়, খাবারের আয়োজন করা হয়। কোনো কিছু যদি তুমি বেশি ভালো খাওয়াইতে না পারো, তুমি যদি কোনো মুমিনকে নবীর আগমনে খুশি হয়, মিলাদুন নবী আমার নবী এসেছে এটা পছন্দ করে খুশি হয়, একটা গ্লাস পানিও যদি খাওয়াইতে পারো রে, তুমি সফল ইমানদার হিসাবে বিবেচিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, হযরতে মারুফি কারকি তিনি মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, এমনি করে করে আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামেরা, আমাদের পূর্বসূরি আকাইবেরা, তারা অনেকেই বন্ধু অসংখ্য দলিল রয়েছে। এখানে অনেকেই খোঁজে যে সাহাবায়ে কেরাম করেছে কিনা। আবু বকর বলেছে, ওমর বলেছে, ওসমান বলেছেন, হযরতে আলী বলেছে। আমাদের আর কারো করার বা বলার প্রয়োজন। আগে তো বলেছে আল্লাহ কোরআনে বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে। আমরা সারা জীবন মিলাদুন নবী করব কি করব না? আরো জোরে বলেন, করব কি করব না? মিলাদুন নবী পালন করে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা প্রাণ করে মিলাদুন নবী করব, কারণ আমার নবী যদি না আসতো তাহলে পৃথিবীর সৃষ্টি, আমরা সৃষ্টি হতাম না, কোনো কিছুই হতো না। ঠিক না ঠিক? আমরা আমাদের নবীর মিলাদে খুশি হয়ে আমরা কি করব? দান করব, সাদকা করব, জুলুস করব। জুলুস করব তো? এই আসমানের তারা যদি জমিনের কাছাকাছি আসতে পারে, আর আমি আমার নবীজির আগমনে খুশি হয়ে একটা সিটি থেকে আরেকটা সিটি পর্যন্ত স্লোগান দিতে দিতে যেতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? এটা আমরা করবো তো? বাদ দিবেন? আজকে আপনারা মিলাদুন নবী উপলক্ষে আজকে মিলাদের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। আজকে অনেক আলোচনা করেছি, যেগুলো আপনাদের এক বছর আগে শোনার পরে মানে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, সেগুলো আজকে আবার শুনেছেন। তাহলে এটা কি জিন্দা হলো কিনা? আরো যারা বলেন, জিন্দা হলো কিনা? জিন্দা হয়েছে। আমি আপনাদেরকে আমার নবীর সম্মান নিয়ে আরেকটু কথা বলবো। আমার নবী, এটা মেরাজের মাস চলতেছে না? কথা বলেন, মেরাজের মাস চলতেছে কিনা? আমার নবীজির আগমনে কেন খুশি হবেন আপনি? মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ সাফ না করে দিছে। কে? মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় সম্ভব না। অথচ মূসার মর্যাদা কি জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মূসা কালিমুল্লাহ হলো একজন নবী। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। সেই মূসা দেখতে চাইলো, আমার আল্লাহ মূসাকে দেখা দিল না। কিন্তু কোরআন শরীফে আমাদের সুবিধা হয়, আরাম করে বসেন, অসুবিধা নেই। নামাজের সাথে বসতে হবে কোনো কথা নেই, আরাম করে বসেন। কোরআন শরীফে সূরা বনী ইসরাইল 15 নম্বর আয়াত, 15 নম্বর পারার মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আসরা নাই, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসরা নাই?
কোরআন শরীফে 15 পারার শুরুতেই আল্লাহ ওয়াজ করতেছে, মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আপনার আমার প্রাণের নবী দাওয়াত চায় নাই, আল্লাহ নিজেই আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত করে নিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এসে বসে কষ্ট সিব আমার আর কিছুর দরকার নাই। তার উপরে আল্লাহ সুন্নিয়তের একজন গোলাম খাদেম হিসেবে কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যে গিয়েছেন আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছে। আল্লাহ কয়, হাবিব কেন বরকতময় করেছি জানেননি? আমি যেন আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। সেই নবীর উম্মত আমরা। এদিকে তাকান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী আসার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরাইল আইসা ডাইকা বলে, নবী নবী গো, আপনার গাড়ি আইসা রেডি গো, আপনি কি দাওয়াতে যাবেন না? আরে যাবেন না, সুবহানাল্লাহ। আপনার গাড়ি রেডি, আপনি তো ঘুমায় আছেন গো নবী। জিবরাইল একদিকে, মিকাইল একদিকে, ডাইনে বামে সামনে পিছনে আরো হাজার হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা আমার নবীকে প্রটোকল দিয়ে বন্ধু স্পেশাল গেস্ট হিসেবে আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হলো একজনের সাথে, এমনি করে করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বুরাককে বললেন, বুরাক তুমি আর যাইতে পারবা না। এই জায়গায় আসার কারণ হলো আমার নবীকে নূর বললে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নূর কিনা? আরো জোরে কোন, আমার আল্লাহর কথা নূর কিনা? কোরআন নূর কিনা? আরে ভাই, সিদরাতুল মুনতাহার পরে নূরের জগৎ। একটা নূর নূরের সাথে মিলবে, মাটি মাটির সাথে মিলবে, মানুষ মানুষের সাথে মিলবে, গরু গরুর সাথে মিলবে, হাঁস হাঁসের সাথে মিলবে। ঠিক কিনা বেঠে? তাহলে নূর কার সাথে মিলবে? নূরের সাথে। বোরাককে এখান থেকে মাইনাস করে দিল, রাফাত চলে আসলো বন্ধু। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, ওই যখন ওই পারে চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর আরশের গেইটে গিয়ে জুতা মোবারক পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু, পাদুকা মোবারক খোলার কোনো দরকার নাই। আল্লাহ মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। হাবিব আমি মূসাকে বলেছিলাম এই কারণে কুহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো, আর আপনি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়াইয়া দেন। বন্ধু আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আজকে আমার আরশের দাম বাড়াবো। সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আগমনে আনন্দ করি। কথা কন না কেন? আরে আরো জোরে। কোন নবী পৃথিবীতে সশরীরে আমার আল্লাহকে দেখার সুযোগ হয় নাই? মজার খবর শোনেন, এখানে নিয়ে যাওয়ার কারণ আছে। আমার নবী গায়েবের খবর জানে কইলে অনেকের মাথা হট হয়ে যায়। কোন নবী গায়েবের খবর জানে কি জানে না? আপনারা বিশ্বাস করেন কি করেন না? নবী যদি গায়েবের খবর না জানতো আপনাকে আমাকে জানাইতে পারতো? আরো জোরে জানাইতে পারতো? মজার খবর বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসটা দিক তাকান। আমার নবী যখন আমার আল্লাহর কাছাকাছি ফেস টু ফেস হয়ে গেল, আল্লাহর সাথে যখন দেখা হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি কথা কাটাকাটি করছে, কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কইতেন না? হাবিব আপনি বলেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে গো। এবার বন্ধু, এবার আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়া কয়, নবী গো। ভাই এটা আবার কেন মারা বাবা আদিয়া দিছে রে? আশেকের বহু বছর মনে বহুদিন পরে আশেকদের দেখা পাইছি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে এখন একটা হাদিস পড়ছে, মনে পড়ছে, কইতাম নি? কইতাম? ওই হাদিসটা পরে বলবো। এই হাদিসটা আমার এই স্বাস্থ্য ভাইটারে দেখে মনে হয়েছে। হাদিসটা কি বলবো? এই কথা কম যাইতো না তো ভাই, তোমরা আমি শেষ করে দিচ্ছি, বিরক্ত হইও না, আমি শেষ করে দিচ্ছি। 2.5 ঘন্টা হয়েছে তো, আরো করবো আরো আরেকটু। ওমা আল্লাহ সব দিনে আশেকের রাসূল হিসেবে কবুল করে না।
যেরকম আমিন। হ্যাঁ ঠিক আছে, তো আমি তো আগেই কইছি আমি নবীর আশেক না, আমি তো চেহারা দেখলে বুঝবি না, এলে নবীর গোলাম যে আশেক যে এটাকে হইব? কিছু যদি বোঝা না যায়, কথা কয় না, কিছু বোঝা না গেলে হইব? খেয়াল করেন, শেষ করে দেই বন্ধু। আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি কথা কাটাকাটি ঝগড়া করতেছে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, কথা বলতে দেরি রে, আমরা কেমন নবীর আগমনে খুশি হই, মিলাদ পড়ি, আনন্দ উৎসব করি, দুরূদ পড়ি। আমার দিকে তাকানো বললো, আমার আল্লাহ নবীজি যখন বললো, আল্লাহ আপনি তো ভালো জানেন গো, বলতে দেরি। আমার আল্লাহর কুদরতি হাত হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহর কুদরতি হাত আমার আপনার প্রাণের নবীর নূরানি কাঁধ মোবারকের মধ্যখানে, দুই কাঁধের মধ্যখানে আমার আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। নবীজি বলতেছেন, আমার আল্লাহ কুদরতি হাতের স্পর্শ রাখতে দেরি রে, তাৎক্ষণিকভাবে আমার ওই বুক পর্যন্ত, শ্রেষ্ঠ মোবারক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। ওই আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া তখনই আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে হবে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। আমরা সেই নবীর উম্মত। আমরা কি দুটো এক্সাম্পল দিয়ে শেষ করে দেই। এদিকে তাকান, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। কি আছে? কথা বলেন না কেন? আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। আমার নবীকে চেনানোর জন্য আসছি এখানে। একটা তারকা এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার মতো অ্যাস্ট্রোনমার এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি। বলে হুজুর এখানে কেন আসলেন? যে আকাশ কোটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে, সেই জমিন কোন কোটি ছাড়া এত ভার সইতে পারে। আমার আল্লাহ আসমানকে বললেন, আসমান তুমি কোরআন নাও। আসমান কয়, আল্লাহ ভার লোড সইতে পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি কোরআন নিয়ে যাও। জমিন না করে দিলেন। কিন্তু আপনি দেখেন ধীরে ধীরে 30 পারা কোরআন আপনার আমার প্রাণের নবীর কাছে এসেছে। সবচেয়ে বড় মজার কোরআন নাজিল হওয়ার আগে শানে নজুল তৈরি হয়েছে, তার মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আমরা সেই নবীর আগমনে মিলাদ পড়ি। যেরকম না ঠিক না ঠিক? 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশ এখান থেকে কত দূর জানেননি? চাঁদ মাত্র পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মতান্তরে 30 লক্ষ মাইল দূরে। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গেলেন। চাঁদের দেশে গেলে ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কোনা নিয়ে আসলো। আর আপনার আমার প্রাণের নবী, আমার নবী রে, আমরা সেই নবীর গান গাই, জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসি, প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসি। আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, ওই চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। হযরত আলী তিনি বললেন, আমি আমার প্রাণের নবীর সাথে একদিন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 আমি যখন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম, আমি স্পষ্ট শুনেছি, ও বড়টিলার মানুষ, ও রাঙ্গামাটিয়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা গো, আমার বোনদের কি বলছি, আমরা কেমন নবী পাইছি তোমরা একটুখানি শোনো। আমার নবীজি বন্ধু হাঁটতেছে রে, হযরত আলী বলতেছেন, আমি নিজের কানে শুনেছি, পাথরগুলো আমার নবীকে সালাম দিচ্ছে, গাছপালাগুলো আমার নবীকে সালাম দিচ্ছে রে। কীট পতঙ্গ পোকামাকড় গাছপালা তরুলতা সব আমার নবীকে সালাম দিয়েছে, আমি আলী নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষে একটা হাদিস শরীফ বলে শেষ করে দিব, একটু সময় দিবেন আমাকে? ছোট্ট একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে, ছোট্ট একটা হাদিস শরীফ। সবার কারো কোনো দ্বিমত নাই তো?
ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়। নবীজি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসে না, মুখে বলে ভালোবাসি, অন্তরে ভালোবাসে না, তারা হলো মুনাফিক। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করব। আপনাদেরকে মনে রাখতে হবে, এদিকে তাকান, আমার নবী শ্রেষ্ঠ সফল। Of all the great religious personalities of all prophet was the most successful. Allahu Akbar. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। এদিকে তাকান, কত মজা জানেননি, কত মজা। আমার আজকে রাত পার হয়ে যাবে, এক গ্লাস পানি লাগবে না, একটা কাপ চা লাগবে না, ওয়াজ চলতে থাকবে। আমার জীবনের শ্রেষ্ঠ ইতিহাস, 9 ঘন্টা ওয়াজ করেছে এক প্রোগ্রাম। কয় ঘন্টা? মাঝখানে বিরতি দিয়েছি। কি দিয়েছি? এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে 9 ঘন্টা। এটা আমার জীবনের শ্রেষ্ঠ রেকর্ড। বিরতি নিয়েছি, বিরতি নিয়ে 9 ঘন্টা আলোচনা করেছি। ওই মাহফিলে কেউ তাবারুক দিতে হয় না, শুধু কমিটি প্যান্ডেল সাজাবে। তাবারুক প্রতিদিন সকালবেলা সবার ঘর থেকে যার যত কবি গেছে নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফকির ছিল ওই এলাকায়, আতশালিশা ফকির। ওনার বাড়ি কই, ঘর কই কেউ জানতো না, ওই এলাকায় থাকতো। ওনার মাঝারের মাহফিল। তো শবে বরাতের চাঁদ শেষ, রমজান আসছে না, তো শবে বরাতের চাঁদ যখন শেষ হয়ে যাচ্ছে, এক গরিব মহিলার একটা গাভী লালন পালন করতো। এটাই আপনার দুধ দিচ্ছে না, কি দিচ্ছে না, লাফালাফি করছে। তো মহিলার তো ইনকাম করার কেউ নাই, কেমন ফকির ছিল, আল্লাহওয়ালা ছিল। তো ওই মহিলায় নাকি ওই ফকির মামা ডাকতো। ফকির মামার কাছে যাই বলতেছে, মামা আমার গরুটা লাফালাফি করে দুধ দেয় না, কোন তো আমি রোজা থাকবো কি করে, আমার তো কেউ ইনকাম করার নাই। যদি দুধ দিত, 1 পা দুধ বেচতাম, 1 পা দুধ খাইতাম। এ কথা বলার পরে ওই গাভীর কাছে যাইয়া বলে, আতশালিশা ফকির এইভাবে আদর করে বলে, কি গো এত মাস দিছো, একটা মাস দুধ দিলে কি হবে? আরো শত শত বছর আগের ঘটনা, আমার এখন বানান না কাহিনী না মুরব্বীদের, ওই যে আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি। ওনারা মানুষ গেছে যাইয়া বলে কি গো আর একটা মাস দুধ দিলে অসুবিধা কি? বিশ্বাস করেন, ওনারা বলছে, হুজুর গাভীকে যেমনি পিঠে পোষা দিছে এমনি পুরো রমজান মাস দুধ খেয়েছে। যখনই শাওয়ালের চাঁদ উঠেছে, গাভীর বাটির কাছে যাইতে পারে। আমার নবীকে ভালোবাসছে বলেই তারা ওলি হয়েছে। আমার নবীর প্রেম ছাড়া যারা নবীর দুশমনী করে, 14 গোষ্ঠীর মধ্যে একটা আল্লাহর ওলি নাই। খেয়াল করেন, কথা বলেন না কেন? আছে 14 গোষ্ঠীর মধ্যে আল্লাহর ওলি নাই। এরাই তো আমাদের ওলিদের মাঝারে আক্রমণ করে। ঠিক কিনা বলেন? কিন্তু সুন্নিরা মরে নাই। সুন্নিরা কোনো দল করে না, একটা দল, মদিনা ওয়ালার দল। সবচেয়ে বড় অস্ত্র। আমি সুন্নি জামাতের দলকে আজকে বলা যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা হলো শ্রেষ্ঠ দল। নবী বলেছেন, এটাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আপনারা মনে করবেন না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা মিলাইয়া দল হবে, শুধু মুসলমানের 73টা দল হবে। আল্লাহ দুটোকে পুরো আলাদা করেছে, পুরো বেঈমানকে আলাদা করে বলেছেন উইদ্দাতুল কাফির, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। নবীর প্রেমিকরাই মুত্তাকি হয়ে কবরে যাবে। এই খেয়াল করেন, আমরা কেমন নবীর আগমনে খুশি হই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ বলে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। খেয়াল করেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? মজা না? কথা বলেন, মজা কিনা? নবীজি বলেছেন, এদিক তাকান, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম, আদম তখন কাদা মাটি। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফটা বলে শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্টান, এই তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খেয়াল করবেন, আমার সর্বশেষ আলোচনা, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়, পরিণতিটা যদি আজকে নবীর দুশমনদের পরিণতি নিয়ে আলোচনা করতাম, তাহলে বুঝতে পারতেন বন্ধু এক্সাম্পলটা কেমন হতো। সর্বশেষ একটা হাদিস বলে চলে যাব। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, শেষ করে দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন,
এবার বন্ধু সূরা বাকারা সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। দেখতে 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 বন্ধু বুখারীতে এসেছে হাদিসটা, তিনি আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব পাইলেন। কি পাইলেন? ওহী লেখার দায়িত্ব পাইলেন। ও বন্ধু লিখতে 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 সময় চলে গেল। এবার তিনি কি করলেন? আমাদের ইসলাম ধর্মটা ত্যাগ করে তার ধর্মে ফিরে গেলেন। এবার ঘুরতেছে, খেয়াল করেন নবীর দুশমনীটা কেমন করে করে ঘুরতেছে আর বলতেছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখতে দেখতে সময় গেল, খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান মারা গেলে কিন্তু কফিন বন্দি করে মাটি দেয়, জানেন না আপনারা? এবার কি করলো? খ্রিস্টান যখন মারা গেল, তাকে বন্ধু তার কবরে দাফন করা হলো। দিন চলে গেল, পরের দিন সকালে আসলো সবাই দেখার জন্য। আয়েশা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কোন? আরে না আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ সাজা দিছে। কি দিছে? তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা বললো এটা আর কেউ কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কি করলেন? আরো কবরটাকে গভীরভাবে খনন করে আবার আজকে খ্রিস্টানের লাশটা বন্ধু দাফন করে গেল। দাফন করে চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার আসলো, আয়েশা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলতেছে এটা নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। আজকে কি করলেন? কবরটাকে আরো গভীরভাবে খনন করলো, তাকে দাফন করে চলে গেল বন্ধু। পরের দিন আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার এই খ্রিস্টান তার বংশধরের লোকেরা বলতেছে না 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 না, এটা মুসলমানদের প্রফিটের কাজ না, মুসলমানদের নবীর কাজ না, এটার মধ্যে অন্য কিছু আছে রে। তারপরে তার লাশটা মাটির বাইরে ফেলে চলে গেছে। আবার যদি কোনোদিন দেখা হয় নবীর দুশমনী করার কর্মফলটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করবো বন্ধু। আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছি, বিভিন্ন দিক থেকে বলেছি। যদি কষ্ট হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে নবীর প্রেমের ঝান্ডা নিজের কলিজার মধ্যে শক্ত করে গেড়ে দিবেন। এই ঝান্ডা নিয়ে কবর পর্যন্ত যাবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করেছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, ভালো লেগে থাকলে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করবেন, জীবনভর মিলাদুন নবী পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। সকলে বলুন